আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা মানসিক দক্ষতার পর্ব 14 নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এই পর্বে আমরা যৌক্তিক সংখ্যা থেকে বিসিএসে এসেছে এরকম 3টি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখেন, এখানে প্রথম যে প্রশ্ন, সেই প্রশ্নে বলা হয়েছে শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে। এখানে 3টা প্যাটার্ন দেওয়া রয়েছে এবং এখানে একটা শূন্যস্থান দেওয়া রয়েছে। এই শূন্যস্থানে কোন সংখ্যা বসবে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। প্রথমে আমি এই 3টা প্যাটার্ন এখানে লিখব। এখানে আমি এই 3টি প্যাটার্ন লিখলাম। এই প্যাটার্নে দেওয়া রয়েছে এখানে 9, এখানে 8, এখানে 7, এখানে 6, এখানে 4, এইখানে দেওয়া রয়েছে 72, এইখানে দেওয়া রয়েছে 42 আর এইখানে দেওয়া রয়েছে 20। এখন এইখানে একটা কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে, বলা হয়েছে যে এই শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে। এখন এখানে যেহেতু 3টি প্যাটার্ন দেওয়া রয়েছে, আমরা প্রত্যেকটা প্যাটার্নের এই 3টা সংখ্যার মধ্যে কি কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা নির্ণয় করার চেষ্টা করব। দেখেন, এখানে এই উপরে 2টার সাথে নিচের সংখ্যার কী সম্পর্ক, অথবা এই 2টার সাথে এই সংখ্যার কী সম্পর্ক, এরকম একটা সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করব। আমরা যদি এখানে 9 এবং 8কে যদি গুণ করি, 9 এবং 8কে যদি আমরা গুণ করি তাহলে কত আসবে? 8 9 72। দেখেন এই 72 নিচে দেওয়া রয়েছে। আবার এই 7 এবং 6কে যদি আমরা গুণ করি, 7 গুণন 6 হবে কত? 42। দেখেন এই 42 নিচে দেওয়া রয়েছে। তার মানে এইখানেও ঠিক সেম। দেখেন এই প্যাটার্ন আর এই প্যাটার্নের একটা মিল পেয়েছি আমরা। এখন এই 2টার যেরকম পদ্ধতি, এইখানেও কি একই পদ্ধতি হবে। পদ্ধতিটা কী হবে? যে এই উপরের সংখ্যা 2টা গুণফল সমান কত? এই নিচের সংখ্যা আসবে। তাহলে এই সংখ্যা কত হবে? দেখেন এইখানে হচ্ছে কি কোশ্চেন মার্ক, এর সাথে গুণন হবে কত? 4। এটা যদি আমরা গুণ করি গুণফল আসবে কত? 20। এখন এইখান থেকে আমরা যদি এই কোশ্চেন মার্কটা যদি বের করতে চাই, তাহলে আমরা কি করব? এই 20, এইটা যেহেতু 4 আছে, গুণ আকারে এই 4 ওই পাশে গিয়ে হবে কি ভাগ 4। তাহলে 20কে আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে আসবে কত? 5। তার মানে এই কোশ্চেন মার্কে যে সংখ্যাটি বসবে সেই সংখ্যাটি হচ্ছে কত? 5। দেখেন এই 5 ক নাম্বারে দেওয়া রয়েছে। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে। এখানে 3টা প্যাটার্ন দেওয়া রয়েছে এবং এই মাঝখানে যে প্যাটার্ন, এই প্যাটার্নে একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে। এখন আমি এই প্যাটার্নগুলো আগে লিখব। এখানে আমি এই 3টি প্যাটার্ন লিখলাম। এখন আমাদের এই মাঝখানে যে প্যাটার্নটা দেওয়া রয়েছে, এই প্যাটার্নের এই শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। বাকি এখানে যে পাশাপাশি যে 2টি প্যাটার্ন দেওয়া রয়েছে, এই প্যাটার্নটাকে সম্পন্ন করে দেওয়া রয়েছে। এখন আমরা দেখব এই প্যাটার্নের যে সম্পর্ক আর এই প্যাটার্নের যে সম্পর্ক, এই সম্পর্ক 2টা এক আছে কিনা। দেখেন এইখানে প্রথমত মনে হতে পারে যে এই 30 এবং 15 আমরা যদি যোগ করি তাহলে কিন্তু 45 আসতেছে। 30 এবং 15 যদি যোগ করি তাহলে 45 আসবে। তাহলে এইখানে যদি আমরা তাই করতে চাই যে 28 আর 21 যদি আমরা যোগ করি তাহলে কত আসবে? 9 4 49। দেখেন এখানে আছে কি 35। তার মানে এই প্যাটার্ন এটা হবে না। এখন আমরা যদি একটু অন্যভাবে যদি চিন্তা করি, দেখেন এইখানে এই যে 15, এই 15-র সাথে যদি আমরা 15 যোগ করি তাহলে কত আসবে? এই 30। এই 15-র সাথে এই 15-র সাথে যদি আমরা 15 যোগ করি তাহলে কত আসতেছে? 30। আবার এই 30-এর সাথে যদি আমরা 15 যোগ করি তাহলে কত আসতেছে? 45। এইখানে যদি আমরা এটাই করতে চাই, দেখেন এই 21-এর সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে কত আসতেছে? এই 28। এই 28-এর সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে কিন্তু আমাদের এই 35 আসতেছে। তাহলে এইখানে যেই নিয়মে আমরা 45 পাইতেছি এবং এইখানেও কিন্তু ঠিক একই নিয়মে এই 35 পাচ্ছি। তাহলে এইখানে কত হবে? এইখানেও তাহলে আমরা একই কাজ করব। দেখেন 19-এর সাথে আমরা যদি 6 যোগ করি, 19-এর সাথে যদি 6 যোগ করি তাহলে কিন্তু 25 আসবে।
এখন আমরা এই 25-এর সাথে কি করবো, 6 যোগ করবো। 25-এর সাথে 6 যোগ করলে কত হবে, 31। তার মানে আমাদের এই শূন্য স্থানের সংখ্যাটি হবে কত, 31। দেখেন এই 31 গ নাম্বারে দেওয়া রয়েছে। এখন এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে শূন্য স্থানে কোন সংখ্যাটি বসবে। এখানে একটি প্যাটার্ন দেওয়া রয়েছে, এইখানে একটা শূন্যস্থান রয়েছে, এই শূন্যস্থানে কোন সংখ্যাটি হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। এখন আমরা প্রথমেই এই প্যাটার্নটা এখানে লিখব। এখানে এই কোশ্চেন মার্কে অর্থাৎ এই যে শূন্যস্থান, এই ঘরে কোন সংখ্যাটি বসবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখন এটি যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের এই যে বাকি আরও 4টি ঘর রয়েছে, এই 4টি ঘরের মধ্যে যে কী সম্পর্ক সেই সম্পর্কটা আমাদের নির্ণয় করতে হবে। দেখেন আমরা যদি এখানে একটু চিন্তা করি যে দেখেন এই জোড়ার মধ্যে কী সম্পর্ক, এই জোড়ার মধ্যে সম্পর্ক হচ্ছে আমরা যদি 4কে যদি বর্গ করি তাহলে 16 আসবে। 4কে যদি আমরা বর্গ করি তাহলে কত আসবে, 16 আসবে। তার মানে এই উপরের সংখ্যা বর্গ করলে নিচের সংখ্যা পাওয়া যাচ্ছে। ঠিক এইখানেও যদি আমরা 5কে যদি বর্গ করি, 5কে বর্গ করলে আস্তে আস্তে কত, 25। উপরের সংখ্যা বর্গ করলে নিচের সংখ্যা পাওয়া যাচ্ছে। এইখানেও সেম, 6কে বর্গ করলে আস্তে আস্তে কি 36। এইখানে 7কে বর্গ করলে আস্তে আস্তে 49। এইখানেও তাহলে কি একই পদ্ধতিতে হবে। এখানে কি করবো আমরা, এই উপরের সংখ্যা 1কে যদি আমরা বর্গ করি তাহলে কত আসবে, 1। তার মানে এই প্রশ্নবোধক স্থানে সংখ্যাটি হবে 1। তো দেখেন এই 1 আমাদের ক নাম্বারে দেওয়া রয়েছে। তো এই ছিল আমাদের এই পর্বের আয়োজন। এর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।